একটা প্রশ্ন করি, তুমি কি জানো তোমার জীবন বদলানোর জন্য পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা কি? সেটা টাকা নয়, গাড়ি নয়, নাম যশ নয়, সেটা হলো সময়। প্রতিদিন আমাদের হাতে থাকে সমান 24 ঘন্টা, কিন্তু কেন কেউ এই 24 ঘন্টা দিয়েই লাখপতি হয়ে যায়, আবার কেউ সারা জীবন অভাবেই কাটিয়ে দেয়? উত্তরটা লুকিয়ে আছে সময়কে সঠিকভাবে ব্যবহার করার মধ্যে। আজ আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা যদি তুমি সত্যি বুঝতে পারো, তাহলে তোমার প্রতিটা দিন হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমরা সবাই প্রায় একই রকম একটা জীবনযাপন করি। সকালে ঘুম থেকে উঠি, সারাদিন কাজ করি, রাত হলে আবার শুতে যাই। এর মাঝেই চলে যায় আমাদের দিন, সপ্তাহ, মাস, এমনকি বছরও। কিন্তু সমস্যাটা হলো আমরা কখনো খেয়ালই করি না এই সময়ের মধ্যে আমরা আসলে কি করছি। আমরা সময়কে কেবল কাটাচ্ছি, ব্যবহার করছি না। অথচ এই সময়টাই আমাদের জীবনের সবচেয়ে বড় মূলধন। টাকা হারালে সেটা আবার উপার্জন করা যায়, কিন্তু একবার যদি সময় নষ্ট হয় সেটা আর কোনোদিন ফিরে আসে না। বইতে লেখক বলেছেন, তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই পেয়ে যাও 24 ঘন্টার এক অমূল্য ধনভাণ্ডার। ভেবে দেখো, তুমি যত ধনী হও না কেন, তুমি যত গরিবই হও না কেন, প্রতিদিন তোমার হাতে থাকে সমান সময়। অর্থাৎ এখানে সবাই সমান সুযোগ নিয়ে শুরু করে, কিন্তু বিজয়ী আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্যটা তৈরি হয় কে কিভাবে সময়কে ব্যবহার করছে তার উপর। অধিকাংশ মানুষ ভাবে সময় আছে প্রচুর, কাল করব, পরশু করব, কিন্তু বাস্তবতা হলো কাল কখনো আসে না, আজকেই আসল সময়। লেখক তাই বলেন, সময়কে অমূল্য সম্পদের মতো ধরে রাখতে হবে। যেমন তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করার সময় চিন্তা করো কোথায় খরচ করলে লাভ হবে, ঠিক তেমনভাবেই প্রতিটা ঘন্টা কোথায় খরচ করছো সেটা হিসেব রাখতে হবে। এখন প্রশ্ন আসবে, সময়কে সঠিকভাবে ব্যবহার বলতে আসলে কি বোঝায়? এর মানে এই নয় যে সারাদিন শুধু কাজ করতে হবে, বরং সময়কে এমনভাবে ভাগ করতে হবে যাতে কাজ, বিশ্রাম, শেখা আর নিজের উন্নয়ন সবকিছু ঠিক মতো হয়। দিনের কাজ শেষ করার পর বাকি সময়টা যদি তুমি শুধু মোবাইল স্ক্রোল করেই কাটাও, তাহলে তুমি কেবল সময় হারাচ্ছ না, নিজের ভবিষ্যৎকেও অন্ধকার করে দিচ্ছ। কিন্তু ওই একই সময় যদি বই পড়তে, নতুন কিছু শিখতে বা নিজের কোনো স্কিল ডেভেলপ করতে ব্যবহার করো, তাহলে কয়েক মাস পরেই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। ভেবে দেখো, দিনে যদি 1 ঘন্টা করে কোনো নতুন কিছু শেখার জন্য দাও, তাহলে 1 বছরের শেষে তুমি 365 ঘন্টা ইনভেস্ট করে ফেললে। এই সময়টা হয়তো তোমাকে একটা নতুন ভাষা শিখিয়ে দেবে, কোনো প্রফেশনাল স্কিল গড়ে তুলবে, কিংবা তোমার কেরিয়ারকে এমন জায়গায় নিয়ে যাবে যা তুমি এখন কল্পনাও করতে পারছো না। এটাই হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করার আসল অর্থ। অতএব আজ থেকে যদি তুমি প্রতিদিনের 24 ঘন্টার হিসেব রাখতে শুরু করো, সময়কে খরচ না করে ইনভেস্ট করা শুরু করো, তাহলে খুব অল্প দিনের মধ্যেই তোমার জীবন পাল্টে যাবে। কারণ দিনে 24 ঘন্টা আসলে তোমার হাতে থাকা সবচেয়ে বড় পুঁজি। এটা তুমি কিভাবে ব্যবহার করছো তার উপরেই নির্ভর করছে তোমার সাফল্য, তোমার ভবিষ্যৎ। তুমি খেয়াল করো, আমরা ছোটবেলা থেকে কতবার শুনেছি সময়কে নষ্ট করো না, কিন্তু আসল কথাটা হলো আমরা সময় নষ্ট করি বলেই নয়, বরং আমরা সময়কে চিনতেই পারি না। আমরা ভাবি সময় মানে শুধু ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু বাস্তবে সময় হলো জীবনের প্রতিটি মুহূর্ত। তুমি যে সময়টা মোবাইল স্ক্রল করে কাটাচ্ছ, যে সময়টা অকারণে গল্পগুজব করে নষ্ট করছো, সেটা আসলে তোমার জীবনের একটা অংশ যা আর কখনো ফিরে আসবে না। বইতে একটা দারুণ উদাহরণ আছে। লেখক বলেছেন, কল্পনা করো তোমাকে প্রতিদিন সকালে 24 ঘন্টার এক বিশাল ধনভাণ্ডার উপহার দেওয়া হচ্ছে। তুমি চাইলে সেটা জ্ঞান অর্জনে খরচ করতে পারো, চাইলে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারো, আবার চাইলে তা নষ্টও করতে পারো। কিন্তু শর্ত হলো, দিন শেষ হলে এই ধনভাণ্ডারের যা ব্যবহার করনি তা চিরতরে হারিয়ে যাবে। তুমি কি কখনো এমন সুযোগ নষ্ট করতে চাইবে? না। অথচ আমরা প্রতিদিন এটাই করছি। এখন একটা বিষয় ভেবে দেখো, আমরা সবাই দিনে 8 ঘন্টা বা তার বেশি কাজ করি জীবিকা অর্জনের জন্য। এতে সমস্যা নেই, এটা দরকারও। কিন্তু সমস্যা হয় যখন কাজের বাইরে আমাদের যে সময়টা থাকে সেটা আমরা একেবারে অবহেলায় কাটিয়ে দিই। অফিস থেকে ফেরার পর যদি তুমি 2 ঘন্টা সময় সিরিয়াল দেখে বা গেম খেলে কাটাও, সেটা একদিনে ছোট মনে হলেও পুরো 1 বছরে সেই সময় দাঁড়াবে 700রও বেশি ঘন্টায়। ভেবে দেখো, সেই 700 ঘন্টা যদি তুমি নতুন কোনো দক্ষতা শেখার জন্য ব্যবহার করতে, তাহলে আজ তুমি কোথায় থাকতে? আরেকটা কথা মনে রেখো, সফল মানুষরা কখনোই তাদের অতিরিক্ত সময়কে নষ্ট করে না। তারা জানে ছোট ছোট সময়ের সঠিক ব্যবহারই বড় সাফল্যের ভিত্তি। হয়তো প্রতিদিন আধা ঘন্টা তারা বই পড়ে,
1 ঘন্টা নিজেদের স্কিল ঝালিয়ে নেয় বা নিজের ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করে। এই ছোট ছোট অভ্যাসই তাদেরকে আলাদা করে দেয়। তাহলে তুমি এখন কি করবে? প্রথম কাজ হলো নিজের দিনের হিসাব রাখা। সকাল থেকে রাত পর্যন্ত তোমার সময় কোথায় খরচ হচ্ছে সেটা একবার লিখে ফেলো। তখনই তুমি বুঝতে পারবে কোথায় অকারণে সময় নষ্ট হচ্ছে। বিশ্বাস করো, তুমি অবাক হয়ে যাবে দেখে যে কত ঘন্টা তুমি শুধু অবহেলার কারণে হারিয়ে ফেলছো। আর সেই সময়টা যদি তুমি নিজের উন্নতির জন্য কাজে লাগাও, তাহলে কয়েক মাসের মধ্যে তোমার জীবন অন্যদিকে মোড় নেবে। সময়কে ধরতে শিখতে হবে। এটা কোনো শত্রু না, বরং তোমার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু শর্ত একটাই, তুমি যদি তাকে মূল্য দাও। ভাবো, তুমি একটা গ্রামে বসে আছো। সকালবেলায় কুয়াশা নামছে, চারদিক সবুজে ভরা। একটা ছোট্ট ছেলে মাঠে গরু চড়াচ্ছে। নাম ধরা যাক আরিফ। ওর ঘরে টাকা নেই, স্কুলে যাওয়ার মতো খরচও জোগাতে পারে না। কিন্তু আরিফের মনে একটা জিনিস সবসময় ঘুরত, আমার সময়টা নষ্ট করা যাবে না। দিন শেষে আমি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে পারি, তাহলে একদিন আমিও অন্যরকম হব। গ্রামের অনেকেই ওকে নিয়ে হাসাহাসি করত। কেউ বলতো, এই ছেলে তো চাষই করবে, বইপত্র পড়ে কি হবে। কেউ আবার বলতো, পড়াশুনো করে তো চাকরি নেই, বরং খাটতে শেখো। কিন্তু আরিফ সেদিকে কান দিত না। সে জানতো 24 ঘন্টা সবার কাছে সমান, কিন্তু সবাই সেটাকে একভাবে ব্যবহার করে না। কেউ সময় নষ্ট করে, কেউ আবার সময়কে কাজে লাগায়। তাহলে আরিফ কি করত? সকাল থেকে মাঠের কাজ শেষ করে সন্ধ্যায় সে একটা পুরনো বই নিয়ে বসত। আলো না থাকায় মাঝে মধ্যে কুপিরালয় পড়ত। আবার কোনোদিন কোনো বন্ধুর মোবাইল হাতে পেলে ইউটিউব দেখে নতুন কিছু শেখার চেষ্টা করত। ও জানতো প্রতিদিন যদি একটুখানি সময়ও শেখার মধ্যে দিতে পারে, তাহলে সেটা ধীরে ধীরে পাহাড় হয়ে যাবে। এখন একটু থামো, ভাবো তো, আমরা দিনে কত সময় নষ্ট করি? ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইনস্টাগ্রামে স্ক্রল করি, ইউটিউবে অকারণে ভিডিও দেখি, অকারণে আড্ডায় সময় পার করি। আর শেষে যখন দিন শেষ হয়, তখন আমরা নিজেরাই ভাবি, আজকেও তো কোনো কাজ হলো না। কিন্তু আরিফ এই ভুলটা করেনি। সে প্রতিদিন নিজের উন্নতির জন্য সময় বের করত, যত ব্যস্তই থাকুক না কেন। বছর কয়েক পরে কি হলো জানো? সেই গ্রামের সাধারণ আরিফই হলো প্রথম ছেলে যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চাকরি পেল। পুরো গ্রাম তখন অবাক হয়ে গেল। যারা একসময় বলতো কিছু হবে না, তারাই বলল, এই ছেলেটাই আমাদের এলাকার নাম উজ্জ্বল করেছে। এখানেই শেষ নয়, আরিফের গল্পটা আসলে একটা আয়না। যদি আমরা চাই, আমরা প্রত্যেকেই নিজেদের জীবনের আরিফ হতে পারি। শর্ত শুধু একটা, তুমি কি তোমার 24 ঘন্টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছো? মনে রেখো, সময় হলো সোনার থেকেও দামি। তুমি আজ 10 টাকা হারালে সেটা হয়তো কাল ফেরত আসবে, কিন্তু 1 মিনিট হারালে সেটা কোনো দিন ফেরত আসবে না। আজ তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে সময় জমাও, ঠিক যেমন কেউ টাকা জমায়, তাহলে কয়েক বছর পর তোমার সামনে এমন এক জীবন দাঁড়াবে যা হয়তো তুমি এখনো কল্পনাও করনি। এবার ভাবো, যে ছেলে কুপির আলোয় বই পড়তো, সে আজ পৃথিবীর এক প্রান্ত থেকে নিজের পরিবারকে সাপোর্ট করছে। এটাই হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করার জাদু। তাহলে প্রশ্ন হলো, তুমি কি এখনো সময় নষ্ট করবে, নাকি আজ থেকে প্রতিদিনের 24 ঘন্টাকে কাজে লাগাতে শুরু করবে? কারণ আগামী দিনের তুমি আজকের তোমার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। তুমি কি কখনো ভেবেছ মানুষ আসলে কেন পিছিয়ে পড়ে? বুদ্ধির অভাবে নয়, ট্যালেন্টের অভাবে নয়, এমনকি টাকার অভাবেও নয়। মানুষ পিছিয়ে পড়ে একটাই কারণে, সময়ের সঠিক ব্যবহার না করার জন্য। প্রতিদিন তুমি ঘুম থেকে উঠছ, খাচ্ছ, ঘুরছ, আড্ডা মারছ, ফোনে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছ, কিন্তু দিনের শেষে যখন শুতে যাচ্ছ, তখন নিজের কাছে একবার প্রশ্ন করো যে আজ সারাদিন আমি কি শিখলাম, কি অর্জন করলাম? আমি কি 1 ইঞ্চি হলেও আমার লক্ষ্যের দিকে এগোলাম? যদি উত্তর না থাকে, তবে তুমি আসলে সারাদিন সময় নষ্ট করেছ। মনে রেখো, পৃথিবীর সব ধনী মানুষ, সব সফল মানুষ, সব কিংবদন্তি, তাদের হাতে ছিল মাত্র 24 ঘন্টা, আর তোমার হাতেও আছে একই 24 ঘন্টা। পার্থক্যটা একটাই, তারা সময়কে তাদের গোলাম বানিয়েছে, আর আমরা অনেকেই সময়ের দাস হয়ে আছি। আজকে তুমি যদি নিজেকে বদলাতে চাও, তোমার প্রথম কাজ হলো সময়কে সম্মান করা। যেমন তুমি একজন বড় মানুষকে দেখে সম্মান দেখাও,
তেমনি তোমার প্রতিটি মিনিটকে সম্মান করতে শিখো। প্রতিটি মিনিটকে ভেবে নাও, এটা আমার ভবিষ্যতের ইঁট। আমি যদি এই মিনিটটা নষ্ট করি, আমার ভবিষ্যৎ বাড়ির একটা ইঁট ভেঙে ফেলছি। একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা অপচয় না করে নতুন কিছু শেখার পেছনে দাও। 1 বছরে সেটা হবে 365 ঘন্টা, অর্থাৎ প্রায় 15 দিনের সমান সময় তুমি শুধু শেখার জন্য ব্যয় করলে। তুমি কি কল্পনা করতে পারছো মাত্র 1 বছরে তোমার জীবন কতটা বদলে যেতে পারে? এখন প্রশ্ন হলো, তুমি কি আজ থেকেই সেই প্রথম ঘন্টাটা বের করতে রাজি? তুমি কি আজ থেকেই সিদ্ধান্ত নিতে পারো যে কোনো অকারণ সময় নষ্ট করবে না? তুমি কি আজ থেকেই ভবিষ্যতে নিজের জন্য সময় বিনিয়োগ শুরু করবে? যদি পারো, তবে একদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে। তখন তুমি হাসবে আর বলবে, ভালো হয়েছে, আমি সময়কে ছোট করে দেখিনি। ভালো হয়েছে, আমি আজকের আমিকে বদলাতে পেরেছি। মানুষ ভাবে সফলতা মানেই ভাগ্য, কারো হাতে সুযোগ আসে তাই সে এগিয়ে যায়। কিন্তু সত্যিটা হলো, সফলতা কখনোই ভাগ্যের খেলা নয়, এটা অভ্যেসের খেলা। প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজ, যেগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেগুলোই ভবিষ্যৎ তৈরি করে। আজ তুমি যে 10 মিনিট সময় অপচয় করলে, সেটা হয়তো তোমার চোখে সামান্য, কিন্তু ওই একই 10 মিনিট যদি তুমি শিখতে বা কাজে লাগাতে, তাহলে আগামী বছর সেটা ঘন্টার পর ঘন্টা অগ্রগতিতে পরিণত হতো। এটাই হলো জীবনের অঙ্ক। আমরা অনেকেই ভাবি যে বড় কিছু করতে গেলে একসাথে বিশাল পরিবর্তন আনতে হবে, কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে একটাও মানুষ রাতারাতি বদলাতে পারেনি। সবাই ছোট থেকে শুরু করেছে, ধীরে ধীরে অভ্যেস তৈরি করেছে। যেমন একজন লেখক প্রতিদিন মাত্র কয়েকটা পৃষ্ঠা লিখেছে, কয়েক মাস পরে তার হাতে দাঁড়িয়েছে পুরো একটি বই। যেমন একজন শিল্পী প্রতিদিন অল্প অল্প করে অনুশীলন করেছে, কয়েক বছর পরে সারা পৃথিবী তার কাজের প্রশংসা করেছে। আবার যেমন একজন উদ্যোক্তা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিয়েছে, কয়েক বছর পরে সেটা বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি এই ছোট অভ্যেসের শক্তিকে বিশ্বাস করি? অনেকেই ভাবে, আরে প্রতিদিন মাত্র 15 মিনিট পড়াশোনা করলে কি হবে? কিন্তু সেই 15 মিনিট যদি তুমি নিয়মিত দাও, তাহলে 1 বছর পরে সেটাই দাঁড়াবে 91 ঘন্টায়। ভেবে দেখো, 91 ঘন্টা মানে প্রায় 4 মাসের পড়াশোনার সমান। একেবারে অল্প অল্প করে সময় জমতে জমতে যখন পাহাড় হয়ে যায়, তখনই মানুষ বুঝতে পারে সে আসলে কতটা এগিয়ে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ সেই প্রথম 15 মিনিটটা দেয় না। তারা ভাবে একদিন বাদ দিলে ক্ষতি কি, আজ না করলে কাল করব। আর ঠিক এই আজ না করলে কাল কথাটাই মানুষকে জীবনে পিছিয়ে দেয়। সফল মানুষেরা এক একজন আলাদা আলাদা পথে হেঁটেছে, কিন্তু তাদের মধ্যে একটা মিল আছে, তারা কেউ অভ্যেস ভেঙে যায়নি, তারা নিয়মিত ছোট কাজ করেছে। তুমি যদি লক্ষ্য করো, তোমার জীবনের প্রতিটা সফলতা এসেছে এক একটা ছোট্ট পদক্ষেপ থেকে। একদিনে তুমি স্কুল পাশ করনি, একদিনে কলেজ শেষ করনি, একদিনে চাকরি পাওনি। তুমি প্রতিদিন একটু একটু করে কাজ করেছো, পড়াশোনা করেছো, চেষ্টা করেছো, তারপরে সেখানে পৌঁছেছো। তাহলে জীবনের অন্য ক্ষেত্রগুলোতে কেন আমরা সেই নিয়মটা মানতে পারি না? মনে রেখো, আজ তুমি যদি মাত্র একটুখানি নতুন কিছু শিখতে শুরু করো, হয়তো আজ তার ফল চোখে পড়বে না, কিন্তু 6 মাস পরে যখন তুমি পিছনে তাকাবে, তখন দেখবে তুমি অনেক দূর এগিয়ে গেছো। এটাই হলো ছোট অভ্যেসের জাদু। ছোট অভ্যেসকে কেউ ছোট করে দেখলে সে আসলে নিজের ভবিষ্যৎকে ছোট করে দেয়। একটা উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন মাত্র 20 মিনিট শরীর চর্চা করছো। প্রথম সপ্তাহে শরীরে কোনো পরিবর্তন দেখা যাবে না, প্রথম মাসেও তেমন কিছু হবে না, কিন্তু 6 মাস পরে আয়নায় তাকালে তুমি অবাক হয়ে যাবে, তুমি নিজেকেই চিনতে পারবে না। আবার ধরো প্রতিদিন তুমি মাত্র আধ ঘন্টা নতুন কোনো স্কিল শিখছো, যেমন ইউটিউব ভিডিও বানানো, ভিডিও এডিটিং অথবা নতুন কোনো সফটওয়্যার। শুরুতে কিছুই বোঝা যাবে না, মনে হবে সময় নষ্ট হচ্ছে, কিন্তু 1 বছর পরে যখন তুমি দেখবে তুমি এমন সব কিছু শিখে ফেলেছো যা অন্যরা তখনও জানে না, তখন বুঝবে আসল শক্তি কোথায় ছিল। ছোট ছোট অভ্যেস আসলে আমাদের জীবনকে চালায়। যদি তুমি খারাপ অভ্যেস গড়ে তোলো, যেমন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, অকারণে আড্ডায় সময় কাটানো বা প্রতিদিন রাত জেগে দেরিতে ঘুমানো, তবে কয়েক মাস পরে সেই অভ্যেসগুলো তোমাকে পিছিয়ে দেবে। তুমি হয়তো টেরই পাবে না কিভাবে সময় চলে গেল, কিভাবে জীবনে কোনো পরিবর্তন হলো না। কিন্তু যদি আজ থেকেই তুমি ভালো অভ্যেস তৈরি করো, যেমন প্রতিদিন 1 ঘন্টা শেখার অভ্যেস, প্রতিদিন পরিকল্পনা করার অভ্যেস, প্রতিদিন নিজের সাথে প্রতিশ্রুতি রাখার অভ্যেস, তাহলে কয়েক মাস পরে তোমার জীবন পুরো বদলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কনসিস্টেন্সি, মানে নিয়মিত থাকা। তুমি একদিনে যদি 10 ঘন্টা পড়াশোনা করো কিন্তু পরের 10 দিন কিছু না করো, তার কোনো মূল্য নেই।
বরং তুমি যদি প্রতিদিন মাত্র আধ ঘন্টা নিয়মিত পড়াশোনা করো, তাহলে কয়েক মাস পরে তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে অন্যরা ভাবতেও পারবে না। জীবন আসলে ম্যারাথনের মতো, এখানে দৌড় জিততে গেলে নিয়মিতভাবে এগিয়ে যেতে হয়। এখন নিজেকে একটা প্রশ্ন করো তো, তুমি কি আগামী 6 মাসের জন্য এমন একটি অভ্যেস তৈরি করতে পারবে যেটা তোমাকে বদলে দেবে? তুমি কি প্রতিদিন সামান্য সময় বের করে সেটা করতে পারবে? যদি পারো, তবে নিশ্চিত থেকো আগামী বছরের এই দিনে তুমি সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে যাবে। আর যদি না পারো, তবে আগামী বছরও তুমি একই জায়গায় দাঁড়িয়ে একই অভিযোগ করবে যে আমার কিছু হলো না। তাহলে এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি আজ থেকেই সেই ছোট্ট অভ্যেসটা শুরু করবে? তুমি কি আজ থেকেই নিজের জন্য প্রতিদিন অল্প সময় বিনিয়োগ করবে? কারণ আগামী দিনের তুমি আজকের ছোট্ট সিদ্ধান্তের উপরই দাঁড়িয়ে আছে। মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত আসলে এক একটা সুযোগ, কিন্তু বেশিরভাগ সময় আমরা সেটা বুঝতেই পারি না। ভোরবেলা যখন সূর্য ওঠে তখন মনে হয় দিনটা আজকেও আগের দিনের মতোই কেটে যাবে, কিন্তু সত্যিটা হলো প্রতিটা নতুন সকাল আমাদের হাতে নতুন করে কিছু গড়ার সুযোগ এনে দেয়। তুমি কি ভেবেছ আজকে তুমি যদি শুধু 1 ঘন্টা সময় অন্যভাবে ব্যবহার করো, তাহলে তোমার ভবিষ্যৎটা পুরো বদলে যেতে পারে? আজকের পৃথিবীতে যে মানুষগুলো সফল হয়েছে তারা কিন্তু হঠাৎ করেই একদিন সবকিছু পায়নি। তারা প্রতিদিন ছোট ছোট কাজ করেছে, প্রতিদিন কিছু না কিছু শিখেছে, আর ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করেছে। হয়তো তুমি আজকে একটা নতুন অভ্যেস শুরু করবে, যেমন বই পড়া বা প্রতিদিন কিছু নোট লেখা কিংবা নিজের পরিকল্পনা গুছিয়ে রাখা। হয়তো সেটা তোমার কাছে এখন খুব ছোট মনে হবে, কিন্তু কয়েক মাস পরে তুমি বুঝবে সেই ছোট্ট অভ্যাসটাই তোমার জীবনকে অন্যরকম পথে নিয়ে গেছে। এখন একটা প্রশ্ন তোমার কাছে রাখি, তুমি কি জানো তুমি আসলে কতটা সময় নষ্ট করছো প্রতিদিন? ফোনে স্ক্রল করা, উদ্দেশ্যহীনভাবে সময় পার করা, বা এমন মানুষের সাথে সময় কাটানো যারা তোমাকে কোনোভাবে সাহায্য করছে না। এইসবই তোমার জীবন থেকে সম্ভাবনার সময় কেটে নিয়ে যাচ্ছে। যদি সেই একই সময়টুকু তুমি নিজের উন্নতির জন্য কাজে লাগাও, তাহলে তোমার জীবনটা কতটা বদলাতে পারে ভাবতে পারো? একটা বাস্তব উদাহরণ দিই। ধরো তুমি প্রতিদিন আধা ঘন্টা সময় নষ্ট করার বদলে আধা ঘন্টা ইংরেজি শেখার জন্য ব্যয় করলে কেমন হতো? 6 মাস পরে তুমি আর 5 জনের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারবে। অথবা প্রতিদিন আধা ঘন্টা সময় ব্যয় করলে শরীর চর্চায় 1 বছরের মাথায় তুমি আগের চেয়ে সুস্থ, শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে। এই জন্যই সময়ের সঠিক ব্যবহার করা এত জরুরি। জীবনটা অনেক ছোট, কিন্তু এই ছোট জীবনের ভেতরেই অসাধারণ কিছু করার সুযোগ আছে। আর সেটা করতে হলে তোমাকে প্রতিদিনের প্রতিটা ঘন্টার দাম বুঝতে হবে। তুমি কি ভেবেছ তোমার আগামীকাল কেমন হবে? তুমি কি চাইছো তোমার জীবনকে একই জায়গায় আটকে রাখতে, নাকি চাইছো ধীরে ধীরে নতুন উচ্চতায় পৌঁছাতে? সিদ্ধান্তটা তোমার, কিন্তু সুযোগটা এখনই তোমার হাতে। তুমি কি জানো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ কি? এটা টাকা নেই, নাম নেই, সম্পর্ক নয়, এটা সময়। প্রতিটি সকালে তুমি যখন চোখ মেলে তোমার হাতে ঠিক 24 ঘন্টা আসে। এই 24 ঘন্টা সমানভাবে সকলেরই দেওয়া। ধনী গরিব কেউ পার্থক্য করে না। পার্থক্য আসে কেবল একজন মানুষের সিদ্ধান্ত থেকে। সে কি সময়কে নষ্ট করে নেবে, নাকি সময়কে ইনভেস্ট করবে? আজকে আমি তোমাকে এমনভাবে কথা বলছি যাতে তুমি আর পরে কোনো সময়কে অবমূল্যায়ন করতে পারবে না। অনেকেই বলে, ভাই আমার ভাগ্য খারাপ, আমার সুযোগ নেই। কিন্তু এসব কথার আড়ালে লুকিয়ে থাকে একটাই বিষয়, সময়কে সঠিকভাবে ব্যবহার না করা। তোমার আজকের প্রতিটি ছোট সিদ্ধান্ত, একটা সময় পচানো সিরিয়াল, 1 ঘন্টা বোকা কাটানো ফোনে, বা চোখ বন্ধ করে ফালতু আড্ডা, এসব মিলেই তোমার আগামীর তা ঠিক করে দেয়। আর যারা জিতেছে তারা এই ছোট ক্ষুদ্র মুহূর্তগুলোকে দেখে না, তারা দেখেছে সম্ভাবনাকে। তারা ছোট সময়টুকু জিতে নিয়েছে, সেটাই তাদেরকে বড় করে তুলেছে। তুমি যদি সত্যিই বদলাতে চাও, প্রথমে একটিই কাজ করো, নিজের প্রতিদিনের 24 ঘন্টাটা হিসেব করো। সকাল থেকে রাত পর্যন্ত একটা কাগজে লিখে ফেলো তুমি কোথায় কয় মিনিট কেনা বেচা করছো। দেখবে সময়ের ভাঙনগুলো কেমন ওতপ্রোত। একটা লাইভ ভিডিওতে 30 মিনিট, বিকেলে অনলাইন গেমে 1 ঘন্টা, আর রাতের মোবাইলে অর্ধেক রাত। এসব যোগ করলে তোমার খালি সময় বলে মনে হওয়া অংশগুলো এক বিশাল সময় চোর হয়ে দাঁড়ায়। এখন এই সময় চোরগুলোকে ধরো। ছোট্ট একটা নিয়ম করো, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা যা যায় ফালতুতে, সেটাকে কেটে রাখো শুধুমাত্র নিজের উন্নতির জন্য। এই 1 ঘন্টা ভোরে হতে পারে, রাতে হতে পারে, কিন্তু সেটা ধারাবাহিকভাবে রাখো। প্রতিদিন 1 ঘন্টা বাঁচালে 1 মাসে 30 ঘন্টা হয়, 6 মাসে 180 ঘন্টা। এই সময়টুকু যদি শেখার, প্র্যাকটিসের, নিজের কাজে ব্যয় করা যায়, তোমার স্কিলের ভলিউম এমনভাবে বেড়ে যাবে যে মাস 2 পরে তুমি নিজেই অবাক হবে। তুমি ভেবেছো হতেই পারে, কিন্তু আমার কাজ অনেক, পরিবার অনেক জোর করে রাখে, এইসব কারণ থাকতেই পারে। তবু যারা বদলেছে তাদের কাহিনী দেখো। তারা ব্যাপকভাবে ব্যস্ত ছিল, তবু সময় বের করেছিল। গোপনে উঠে পড়ে আগের দিনের যে অল্প সময় তারা পেয়েছে, সেটা দিয়েই বড় হয়েছে। আরেকটা জিনিস মাথায় রাখো, তুমি সময়কে ছোট করে দেখলে সেটা তোমাকে ছোট করে রাখবে।
তুমি যদি প্রতিদিন 10 বা 20 মিনিটকে গুরুত্ব দাও, সেই 20 মিনিট 1 বছরের মধ্যে হাজারো মিনিটে পরিণত হয়। হাজারো মিনিটই জ্ঞান, অভিজ্ঞতা, স্কিল। আজকে নিজের জন্য 20 মিনিট ধার্য করো। কোথায়? অডিও বই শোনার জন্য, একটি টপিক নিয়ে পড়ার জন্য, অনলাইন টিউটোরিয়ালে এক লেসন দেখার জন্য, অথবা একটি কোর্সের এক ছবি করে অ্যাসাইনমেন্ট করার জন্য। এগুলোই তোমাকে আগাতে সাহায্য করবে। এবার একটু কড়া বাস্তবতা বলি, তুমি যদি না শুরু করো, ভবিষ্যতেও শুরু করবে না। মানুষ প্রলোভনে পড়ে আগে একটু আরাম, পরে শুরু বলে, আর পরে আসে না। সময়ের সবচেয়ে বড় বদল ঘটে যখন তুমি এক মুহূর্তে সিদ্ধান্ত নাও, আজ থেকে আমি প্রতিদিন নিজের জন্য সময় লাগবো, আজ থেকে আমি অপ্রয়োজনীয় ব্যস্ততা কমাবো। সিদ্ধান্ত নিলে তার সাথে শৃঙ্খলা লাগবে। শৃঙ্খলা মানে হচ্ছে নিয়মিততা। নিয়মিততা মানেই প্রতিদিন একই কাজ। প্রতিদিন একই কাজ করো, প্রতিদিন অল্প অল্প করে। এটাই তোমাকে অবশেষে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে ইচ্ছাও আর দরকার হবে না, অভ্যাস কাজ করবে। তবে আরেকটু বাস্তব দিক, সঠিকভাবে সময় ব্যবহার করা মানে শুধু কাজ করা নয়, বরং সঠিক কাজ বাছাই করা। তুমি যদি প্রতিদিন অনেক ঘন্টা কাজ করো কিন্তু সেটা ভুল কাজে করো, তাহলে ফল হবে না। এজন্য দরকার প্রাধান্য নির্ণয়। প্রতিদিনের কাজগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন কাজগুলোকে আগেই করে ফেলো। সকালে প্রথম 2 ঘন্টা সবচেয়ে মূল্যবান, সেটাই তুমি যে কাজই করবে তার ফল দীর্ঘমেয়াদী বেশি। এই প্রাধান্য নির্ণয়ের একটি সহজ কৌশল হলো ABC লিস্ট বানানো। এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বি হলো দরকারি, সি হলো জরুরি নয়। এ কাজগুলো আগে করো। এই অভ্যাস মাত্র কয়েক সপ্তাহে তোমার প্রোডাক্টিভিটি দ্বিগুণ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কাউকে দিয়ে ভার দেওয়া শেখা। তুমি সবকিছু নিজে না করতে পারলে সিস্টেম বানাও। সিস্টেম মানে তুমি কাজগুলোকে এমনভাবে সাজাও যাতে স্বয়ংক্রিয়ভাবে এগুলো হয়। রুটিন সেট করো, রিমাইন্ডার রাখো, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং সেগুলোতে নিয়ম করে কাজ করো। সময় বাঁচানোর সবচেয়ে বড় কৌশল হলো আউটসোর্স বা অটোমেট করা। উদাহরণ হিসাবে যারা ব্যবসা করে তারা দৈনন্দিন রিপিটিং কাজগুলোতে অটোমেট করে, নিজের বেশি কনসেন্ট্রেশন ক্রিয়েটিভ কাজের দিকে দেয়। তোমার ক্ষেত্রে ছোট ছোট অটোমেশন করা যায়। যদি তুমি লেখক হতে চাও, প্রতিদিনের রিসার্চ নোটগুলো ডকুমেন্টে রাখো, টেমপ্লেট বানাও। যদি তুমি লার্নিং করতে চাও, প্ল্যাটফর্মে প্লেলিস্ট বানিয়ে রাখো। এই ছোট কৌশলগুলো তোমাকে ব্যাপক সময় দেবে। এবার একটু প্রবল উত্তেজনামূলক কথা। সময় তোমার আসল পুঁজিতে রূপান্তরিত হবে যদি তুমি তা ইনভেস্ট হিসাবে দেখো। টাকা ইনভেস্ট করলে ভবিষ্যতে রিটার্ন পাওয়া যায়, ঠিক তেমনি সময় ইনভেস্ট করলে তুমি জ্ঞান, স্কিল, সম্পর্ক এবং অভিজ্ঞতা পাবে। এসবই তোমার ইনকাম, সম্মান ও সুযোগ তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা, সময়কে মূল্য দিলে তোমার আত্মসম্মান বাড়ে, তোমার মনোবল বাড়ে। এই 2 হলো সাফল্যের মূল। অবশেষে বলি, কোনো বড় জাদু চাও না, কোনো দিনে বদলাবার আশা করো না। প্রতিদিনের অল্প কাজগুলোই কেবলই বড় কিছু নিয়ে আসে। আজ থেকে শুরু করো। একটা কাগজ নাও, আজকের 24 ঘন্টা লিখে ফেলো, যেখানে ঘন্টা ঘন্টা তোমার কাজগুলো সাজাবে। প্রথম সপ্তাহে ধরা দেবে, দ্বিতীয় সপ্তাহে সেটা চলবে, 1 মাস পরে সেটা অভ্যাসে পরিণত হবে এবং 1 বছর পরে তুমি নিজেই বিস্মিত হবে যে মানুষটি আজ অচেনা মনে হতো, সেই তুমি হয়ে যাবে একজন যে নিজের নিয়ন্ত্রণে জীবনকে চালায়। সময় তোমার হাতে আছে, আর যারা সময়কে কষ্ট করে, যারা সময়কে সম্মান করে, তারা একদিন জীবনে সে সুফল পাবে, এটাই নিশ্চিত। আজই সিদ্ধান্ত নাও, এখনই শুরু করো, কারণ কাল বলে কিছু নেই। মানুষের জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো আমার সময় নেই, অথচ সত্যি হলো সময় আছে, কিন্তু আমরা সেটাকে অন্যের হাতে তুলে দিই, ফালতু কাজে খরচ করি কিংবা অলসতার ঘুমে মেরে ফেলি। আজ যদি তুমি নিজের দিনটাকে বিশ্লেষণ করো, দেখবে 24 ঘন্টার মধ্যে অন্তত 4-5 ঘন্টা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এমন সব কাজে যেগুলো তোমার কোনো উন্নতি আনে না। যেমন ঘন্টার পর ঘন্টা মোবাইল স্ক্রল করা, এমন ভিডিও দেখা যার কোনো মূল্য নেই, কিংবা লোকজনের সাথে ফালতু বিতর্ক। তুমি ভাবো, প্রতিদিন 5 ঘন্টা নষ্ট মানে বছরে প্রায় 1800 ঘন্টা। এই 1800 ঘন্টা যদি তুমি নিজের স্বপ্নের জন্য কাজে লাগাতে, তবে তুমি আজ যে জায়গায় আছো সেখান থেকে 10 ধাপ উপরে থাকতে। আরেকটা সত্যি হলো, আমরা সবাই সুযোগ পাই, কিন্তু সবাই ব্যবহার করি না। এক সময় আমাদের দাদারা বুক ভরে টাকা জমাতো, খাতা ভরে হিসেব রাখতো। তারা জানতো সামান্য থেকে শুরু করলে একদিন অনেক হবে। কিন্তু আজকের দিনে আমরা বুক ভরে নয়, বুক ভেঙে দিচ্ছি সময় আর সুযোগ। 2025 সালের সুযোগ আরও সহজ হয়ে গেছে। তুমি হাতে মোবাইল পেলেই জ্ঞান আছে, শেখাল আছে, আয়ের আছে, কিন্তু সমস্যাটা হলো তোমার মনোভাব। তুমি যদি মোবাইল দিয়ে কেবল বিনোদন নাও, তবে সেটা শত্রু। আর যদি মোবাইল দিয়ে শেখো, তৈরি করো, সুযোগ কাজে লাগাও, তাহলে এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। তুমি হয়তো ভাবছো, আমি কোথা থেকে শুরু করব? উত্তর একটাই, যেখানেই আছো সেখান থেকেই। মনে রেখো, কোনো শুরু ছোট নয়, প্রতিটি বড় কিছু শুরু হয় ছোট থেকে। যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা নিজেকে দাও শেখার জন্য, অনুশীলনের জন্য বা নিজের কাজের জন্য, তবে সেটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট।
প্রতিদিন ছোট ছোট বিনিয়োগই একসময় পাহাড় হয়ে যায়। আর যদি তুমি অপেক্ষা করতে থাকো সঠিক সময়ের, তবে জেনে রাখো সঠিক সময় নামে কিছু নেই। সময় সবসময় এখনই। তুমি একবার চিন্তা করে দেখো, পৃথিবীর সব সফল মানুষরাই কিন্তু একই 24 ঘন্টা পেয়েছে, কিন্তু তারা যেটা করেছে সেটা হলো সময়কে ব্যবহার করেছে। তারা ঘুমিয়েছে, খেয়েছে, আনন্দ করেছে, সব করেছে, কিন্তু শৃঙ্খলা মেনে। তারা বুঝেছে প্রতিটি ঘন্টাই পুঁজি। তুমি যদি এখন এই সত্যিটা গ্রহণ না করো, তবে 5 বছর পর তুমি নিজেরই সাথে লড়াই করবে, কারণ তখন তুমি দেখবে তোমার চারপাশের মানুষ এগিয়ে গেছে আর তুমি পড়ে আছো একই জায়গায়। আজকে আমি তোমাকে একটা শক্তিশালী শিক্ষা দিতে চাই। তুমি যদি নিজের সময়কে সম্মান না দাও, তাহলে পৃথিবীও তোমাকে সম্মান দেবে না। তুমি যদি নিজের কাছে সিরিয়াস না হও, তবে অন্যরা তোমাকে কোনো দিনও সিরিয়াসভাবে নেবে না। তুমি যদি নিজেকে বলো আজ থেকে আমি সময় নষ্ট করব না, এবং সত্যি সেটার জন্য চেষ্টা করো, তবে খুব দ্রুত তুমি নিজের জীবনের পরিবর্তন দেখতে পাবে। তোমার সামনে দুটো রাস্তা। একটা হলো আজকের মতো চলতে দেওয়া, প্রতিদিন সময় নষ্ট করা, পরে আফসোস করা। আরেকটা হলো আজকেই বদলে ফেলা, সময়কে ব্যবহার করা, প্রতিদিনকে ইনভেস্ট করা, নিজেকে নতুন জায়গায় নিয়ে যাওয়া। কোন রাস্তা বেছে নেবে সেটা তোমার সিদ্ধান্ত। তবে মনে রেখো, সিদ্ধান্ত আজই নিতে হবে, কারণ কাল বলে কিছু নেই, আছে কেবল আজ। তুমি কি প্রস্তুত আজ থেকে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য? যদি হ্যাঁ, তাহলে বলো নিজের মনে, আজ থেকে সময়ের মালিক আমি। সময় আমাকে আর নিয়ন্ত্রণ করবে না, আমি সময়কে নিয়ন্ত্রণ করব। তুমি যদি আজকে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নাও, তাহলে একদিন দেখবে সময় চলে গেছে, কিন্তু তুমি এখনও একই জায়গায়। যারা সিদ্ধান্ত নিয়েছে, যারা সময়কে নিয়ন্ত্রণে নিয়েছে, তারা আজ সেই জায়গায় আছে যেখানে তুমি স্বপ্নেও ভাবতে পারো না। সময়ের মূল্য বুঝতে হলে শুধু ভাবলেই হবে না, অ্যাকশন নিতে হবে। প্রতিদিন 1 ঘন্টা নিজেকে দাও শেখার জন্য, নিজের স্কিল বাড়ানোর জন্য, নিজের স্বপ্নের দিকে 1 ধাপ এগোবার জন্য। 1 ঘন্টা শোনা, 1 ঘন্টা প্র্যাকটিস, 1 ঘন্টা পরিকল্পনা। প্রতিদিনের এই ছোট ছোট বিনিয়োগই একদিন তোমার জীবনের বড় পরিবর্তন এনে দেবে। স্মরণ করো, তোমার চারপাশের সব সফল মানুষই সেই একই 24 ঘন্টা পেয়েছে। পার্থক্য শুধু এটাই, তারা সময়কে নিজের বানিয়েছে। তুমি কি করবে? তুমি কি আজ থেকেই সময়কে স্বার্থপরভাবে নষ্ট করবে, নাকি এটি তোমার সবচেয়ে বড় সম্পদ বানাবে? এবার একটু ধ্যান দাও, তোমার জীবনের 5 বছর পর কেমন হতে চাও? যদি আজ থেকে সময়ের প্রতি শৃঙ্খলা আনো, প্রতিদিন নিজেকে ভালো করার জন্য সময় দাও, তবে 5 বছর পর তুমি সেই মানুষকে চিনবে না যাকে আজ দেখছো। কিন্তু যদি সময় নষ্ট করো, তাহলে আফসোসই হবে। আজকের এই মুহূর্তটাই সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। আজ থেকে তুমি যদি প্রতিদিন সময়কে ইনভেস্ট করো, তুমি নিজেই হিরো হয়ে যাবে, নিজের জীবনের চ্যাম্পিয়ন হয়ে যাবে। এখন কাজটা কি? ভিডিওটি লাইক করো, চ্যানেল দিগন্তের ডাক সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করো। মনে রেখো, তুমি যদি আজ সিদ্ধান্ত নাও, তবে কাল কখনো আসবে না। সময় এখনই, এই মুহূর্তে। আজ থেকেই বলো নিজের মনে, আমি সময়ের মালিক। আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময় আমাকে নয়। আমি নিজের জীবনকে আমার হাতে গড়ব। এখনই শুরু করো। নিজেকে সময় দাও, নিজের স্বপ্নকে সময় দাও। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন পাহাড়ের সমান শক্তিশালী হয়ে দাঁড়াবে।